প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, প্রেস সচিব। নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা। ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, সিইসি। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করবে কমিশন। সৌদি প্রবাসীদের জন্য সতর্ক বার্তা দিল দূতাবাস। মালয়েশিয়াকে 29 রানে গুটিয়ে বাংলাদেশের বিশাল জয়। বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কি হতে পারে? উনি তো জানিয়েছেন 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সক্রিয়, তারা চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে বা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়, তাহলে তো সেই আগের মতোই কথা উঠবে। আমাদের তো দীর্ঘদিন পরের কথা ভাবতে হবে। তখন এ নিয়ে প্রশ্ন উঠে কিনা সেটা নিয়ে ভাবতে হবে। আরেকটি কথা হলো, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে রক্তপাতের পরিবেশ সৃষ্টি হয় কিনা সেটাও বুঝতে হবে। এসব প্রশ্ন অনেকের মনেই এখন ঘুরপাক খাচ্ছে। বিষয়গুলো নিয়ে আমাদের আরও ভাবতে হবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইভিএম নয়, নির্বাচনে ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফরিদপুর ও কুমিল্লাকে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনিক বিভাগ করার সুপারিশ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা থেকে মুক্তি পেতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। অনলাইনের যে কোনো প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে। এ সময় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করতে সৌদি প্রবাসীদের আহ্বান জানিয়েছে দূতাবাস। নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা তুলে নিয়েছে 120 রানের বিশাল জয়। মালয়েশিয়ার পুরো দল মাত্র 29 রানে গুটিয়ে যায়। বোলিংয়ে নেতৃত্ব দেন নিশিতা আক্তার নিশি, যিনি মাত্র 3 রান খরচায় 5টি উইকেট তুলে নেন। সংবাদের সূত্র কালের কণ্ঠ, কালবেলা। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।